আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি করসল বাগানে। আপনারা হয়তো গত 3 বছর যাবৎ বিভিন্ন মিডিয়াতে করসল সম্পর্কে জেনে এসেছেন। যদি আমরা একটু নতুন করে ইনক্লুড করতে চাই সেই তথ্যগুলাই, করসল ক্যান্সার প্রতিরোধী একটা বিশেষ ঔষধি গাছ। করসল যে ফলটা, সেই ফলের নির্যাস, পাতার নির্যাস, এমনকি গাছের ডাল পর্যন্তও করসল নিরাময়ে বেশ ভূমিকা রাখছে বলে এরকম তথ্য অনলাইনে ছড়িয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ঔষধি দারুণ গুণ সমৃদ্ধ হচ্ছে এই ঔষধি বাগান কিন্তু গড়ে উঠেছে। তেমন একটি ঔষধি বাগানে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে যশোরের শানতলায়। আমাদের সাথে রয়েছেন হচ্ছে হাকিম মোহাম্মদ নাজমুল ইসলাম গাজী যশোরী ভাই। আমরা আজকে নাজমুল ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার যে করসল বাগানের গাছের কি কন্ডিশন, এখান থেকে তিনি পাতা সরবরাহ করছেন কিনা, এর পাশাপাশি তিনি ফল সরবরাহ করছেন কিনা, আর কি সেবা দিয়ে থাকছেন, যেহেতু তিনি পেশায় একজন হাকিম। তো আমরা তার সাথে কথা বলে আপনাদেরকে আরও বেশি ডিটেলস জানাতে পারবো আশা করছি। পুরো সঞ্জোরে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। ভাইজান আজকে আপনার হচ্ছে আমরা করসল বাগানে চলে আসছি। জি, করসল নিয়ে অনেক কিন্তু আসলে কথা আমরা শুনেছি। আমরা এই পর্যন্ত কয়েকটা বাগানও ভিজিট করেছি, কিন্তু সেখানে একজন যে আসলে দক্ষ হাকিম বা আসলে যে একজন চিকিৎসা দিচ্ছেন এরকম কাউকে আমরা পাইনি, যে কারণে ডিটেলসটা তুলে ধরতে পারিনি। আজকে আমরা চেষ্টা করবো একটু ডিটেলসে কথা বলার। প্রথমে জানতে চাইবো আপনার করসল বাগান হচ্ছে কত বছরের? আমার এই করসলের বাগানের বয়স হচ্ছে 4 বছর। 4 বছর। সাধারণত কত বছর বা কত বয়স হলে এখান থেকে পাতা সংগ্রহ করা যায়? পাতা প্রথম বছর থেকেই সংগ্রহ করা যায়। প্রথম বছর থেকে। আপনার পাশে যে ছোট্ট গাছটা দেখছি, জি, এটার বয়স কত? এটার বয়স 1 বছর। 1 বছর। তবে আমরা চাইলে এই ছোট্ট গাছটা থেকেও পাতা সংগ্রহ করতে জি। আচ্ছা, করসলে নাকি ক্যান্সার নিরাময় হয়? জি, অবশ্যই করসল থেকে ক্যান্সার নিরাময় হয়। আচ্ছা, এটা কি পুরো দমছে সেরে যায় নাকি আসলে একটা নির্দিষ্ট একটা জায়গাতে দাবিয়ে রাখে? না, এটা 100% নিরাময়যোগ্য। নিরাময়যোগ্য। আচ্ছা, মরণঘাতী ক্যান্সার তাহলে এখন ভালো হচ্ছে? অবশ্যই। তাও আবার করসলের মাধ্যমে? করসলের মাধ্যমে। আচ্ছা, এটার ফল নাকি পাতা কোনটা খেতে হয়? এটা ফল পাতা দুইটাই প্রয়োজন হয়। কিভাবে, কি সিস্টেম? এর পাতাটা, এই যে পাতা দেখছেন, এই পরিপক্ক পাতাটা, দুইটা পাতা কাঁচা হোক বা শুকনা হোক, চায়ের মতো করে গরম পানি দিয়ে তারপরে সেবন করতে হয় সকাল এবং সন্ধ্যায়। আচ্ছা, ধরেন আমরা ফুটন্ত পানির মধ্যে পাতাটা দিয়ে দিব। জি। বা পাতা দিয়েই আমরা পানি ফুটাবো। জি। এরপরে আমরা ওইটার কীরকম পরিমাণ কীরকম খাবো? চায়ের মতো 1 কাপ? 50 গ্রাম বা 100 গ্রাম, যে যতটুকু খেতে পারে। আচ্ছা আচ্ছা, সকাল বিকাল এভাবে আমাদের ডেইলি খেতে হবে। ডেইলি। এটা হচ্ছে পাতার সিস্টেমটা। আচ্ছা, ফলের সিস্টেমটা হচ্ছে দুইটা সিস্টেম। অনেকে অনেক রকম খেয়ে থাকে, তবে আমি যেটা পরামর্শ দিয়ে থাকি সেটা হলো সূর্যের আলোতে নির্যাস বের করে সেখান থেকে একটা বয়মে ভরে, বয়মটা যখন সূর্যের আলোতে রাখা হবে তখন ওখান থেকে একটা নির্যাস বের হবে। তো ওই নির্যাসটাই ঔষধ হিসাবে সেবন করতে হবে, পরিমাণ রোগের ক্ষিপ্রতার উপরে, রোগীর বয়সের উপর নির্ভর করে। আচ্ছা, করসল তো আমরা খেয়ে দেখেছি, এটা আতা ফলের মতো বেশ মিষ্টি এবং সুস্বাদু একটা ফল, টক মিষ্টি স্বাদের। তো আমরা তো পাকা অবস্থায় ফলও খেতে পারছি, পাকা ফল। হ্যাঁ হ্যাঁ। আর যদি কাঁচা অবস্থায় এটা কি ব্লেন্ডার করে বা ওইভাবে কোনো ওয়ে আছে কি না? অবশ্যই আছে। এটা যেটা ইউনানি ফর্মুলা যেটা বলে, সেটা হচ্ছে আপনার পানিতে জাল করেও তৈরি করা যায় ঔষধ। আচ্ছা, আমরা তো এখানে আমরা দুইটা সিস্টেম পাচ্ছি, একটা হচ্ছে পাতা খাওয়ার সিস্টেম, একটা হচ্ছে ফল খাওয়ার সিস্টেম। এটা গেল যারা আপনার থেকে শুধুমাত্র পাতা এবং ফল নিতে চাইবে তাদের হিসেবটা। জি। আপনি কিভাবে কি সিস্টেমের সেবাটা দিচ্ছেন? আমি হোমিও ফর্মুলায় ঔষধ তৈরি করে সেই ঔষধ দ্বারা আমি সেবা দিয়ে থাকি। আচ্ছা। এবং সেখানে 98% সফলতা আমি পেয়েছি। আচ্ছা, কোনো উদাহরণ এরকম থাকবে? আমি সর্বপ্রথম এই করসল দিয়ে যে চিকিৎসাটা করি সেটা হচ্ছে আমারই বাবা। তিনি 3.5 বছর যাবৎ উনি সুস্থভাবে বেঁচে ছিলেন ক্যান্সার হওয়ার পরেও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি ওনার এই করসল ফল দিয়ে চিকিৎসা করছিলাম। আচ্ছা, সেই থেকেই আর কি এই করসল বাগান করার স্বপ্ন আমার ভিতরে আসে এবং আমি সেখান থেকেই এই করসলের বাগানটা তৈরি করি। তার মানে নিজের পরিবার থেকে শুরু হয়ে এখন মোটামুটি সারা বাংলাদেশেই আপনার এই করসল পাতা এবং ফল যাচ্ছে। জি। আচ্ছা, আপনার গাছটার বয়স তো বলছেন হচ্ছে 4 বছর। আমরা এখনো কিন্তু ওইভাবে পরিমাণ মতো ফল আমরা পাচ্ছি না। কিছু ফুল আছে, কিছু ফুল আসছে কেবলই। গত বছরও কয়েকটা ফুল আসছিল কিন্তু ফল দাঁড়ায়নি। তো আমি যে তথ্য উপাত্ত জানছি সেটা
5 থেকে 7 বছর না হইলে গাছের বয়স ফল ধরে না। তাহলে আপনারা ফলটা কিভাবে দেন? আমরা ফলটা বাইরের থেকে আমদানি করি। তাই নাকি? জি। আচ্ছা আচ্ছা, এই ফলের সাইজগুলো কেমন হয় সাধারণত? এই ফলের সাইজ সাধারণত আপনার যেগুলো খুব বড় মানের হয় সেগুলো প্রায় 2 কেজি হয়ে যায়। 2 কেজি। হ্যাঁ, আর সাধারণত আমরা হাফ কেজি 1 কেজি এগুলাই পেয়ে থাকি। আচ্ছা, আমাদের সাথে কি একটু দামের ব্যাপারে আইডিয়া দেওয়া যাবে যে কোনটার কীরকম দাম? হ্যাঁ, অবশ্যই। আমরা যেটা আমরা বিক্রি করি সেটা 3 থেকে 4,000 টাকা অবধি বিক্রি করি কেজি। কেজি। আচ্ছা, তার মানে আমার যদি একটা ফল ধরেন 1 কেজি হলো, তাহলে আমি সেটা 3,000 বা 4,000 জি বা এর মধ্যে থাকবে। আর যদি ওইটা একটু বড় সাইজের হয় তাহলে সেটার দাম ওই রকম একটু বাড়ে যায়, ওজন হিসেবে যাবে। হ্যাঁ। আর এটা তো ফলটা পুরো আস্ত একটা ফল নিতে হয় বোধহয়, নাকি? হ্যাঁ, নাকি অবশ্যই। কেটে কেটে নেওয়ার না, সুযোগ আস্ত আছে? ফল নিতে হবে। আস্ত ফল। আর পাতার হিসাবটা কেমন? পাতার হিসেবটা আমরা বিক্রি করি শ হিসাবে, পিস হিসেবে, অথবা 1 মাস অবধি যতগুলো পাতা লাগবে সেগুলো দিয়ে দিই। আচ্ছা, করছলে যে ক্যান্সার নিরাময় হয় এর পাশাপাশি আর কোনো কাজ করে কি? জি অবশ্যই, যেটা কঠিন বাত ব্যথা যেটা সেটারও কাজ করে। আচ্ছা আদার্স আরও অনেক রোগের উপরে এই করছলের নিরাময়ের ক্ষমতা রয়েছে। আচ্ছা, আমরা আপনার দেখলাম যে একটা হেকিমি দাওয়াখানাও রয়েছে। জি, আপনি আসলে কি কি ধরনের রোগের চিকিৎসা করে থাকেন? আমি আসলে চিকিৎসা দিয়ে থাকি আপনার যত রকমের জটিল রোগ আছে, ক্যান্সার থেকে শুরু করে, যেমন আপনার যাদের বাচ্চা কাচ্চা হয় না, যারা বন্ধ্যাত্ব, তাদের চিকিৎসা দিয়ে থাকি। যারা যৌন দুর্বলতার রোগী আছে তাদের চিকিৎসা দিয়ে থাকি। যাদের বাত ব্যথা আছে, যাদের আপনার অর্শ পাইলস আছে, এই ধরনের যাবতীয় জটিল রোগের চিকিৎসা আমি দিয়ে থাকি। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে আপনার যারা দর্শক দেখছেন, আপনি যদি আজকের এই ভিডিওটা প্লে করে থাকেন যে আমি ক্যান্সার নিরাময়ের যে ঔষধি গাছ করছল সেটা সম্পর্কে জানবো, এটা সংগ্রহ করব, এর পাশাপাশি বোনাস কিছু টিপস পেয়ে যাবেন। অবশ্যই কিছু টিপস, মানে কি, জটিল রোগ সম্পর্কে সম্পূর্ণ ফ্রি পরামর্শ করতে পারবে আমার সাথে। আচ্ছা, আমাদের যার জন্য কোনো বিনিময় দিতে হবে না, কোনো অর্থ, তাই নাকি? বিনিময় করা লাগবে না। আচ্ছা, আর এছাড়াও যদি কেউ জটিল রোগী হয়ে থাকেন আপনার সাথে যোগাযোগ করলে তো তারা সেই চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে অথবা জায়গায় এসে। আমাদের একটু ঠিকানাটা বলে দেন আপনার। আমার ঠিকানা হচ্ছে যশোর সদর, শান্তলা। আমি গবেষক হাকিম মোহাম্মদ নাজমুল ইসলাম গাজী, যশোরী সাহেব। আচ্ছা, দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে যশোরের শান্তলায়, একটা হচ্ছে করছল বাগানে দাঁড়িয়ে। আপনারা এখানে দেখতে পাবেন যে একদম পুরা লম্বা এই পাশ থেকে ওই পাশে হচ্ছে করছল গাছে ভরা রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এবং আমরা এই যে আমাদের হেকিম সাহেবের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি এখান থেকে তার নিজস্ব একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় তিনি এই করছলের চিকিৎসা দিয়ে থাকছেন। আর একটা ব্যাপার বলে রাখবো যে করছল আসলে ক্যান্সারের নিরাময়ে কাজ করে, সেই বিষয়টা কিন্তু আমরা মিডিয়া জগৎ থেকেই জেনেছি। এটার এখনও পর্যন্ত পজিটিভ কিছু রিভিউ আমরা পাচ্ছি, সেই হিসাবে আমাদের এই পর্বটা তুলে ধরা। আপনারা যদি করছলের পাতা এবং ফল সংগ্রহ করতে চান সেটা নিজ দায়িত্বে, আর যদি হেকিম সাহেবের কাছ থেকে চিকিৎসা নিতে চান সেটা তার ব্যাপার, তাই না? জি অবশ্যই। যদি আপনারা পাতা এবং ফল নিয়ে নিজেদের মতো করে খেতে চান সেটা তাদের নিজ দায়িত্বে, সেটা স্বাধীনতা আছে, তাদের স্বাধীনতা। এখানে ফল আছে, পাতা আছে, আমরা শুধু এটা উল্লেখ করলাম। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে অর্ডার করতে পারবেন। জি, আর যদি তার কাছ থেকে আপনারা সেবা নিতে চান তাহলে তার সাথেও ওই একই নাম্বারে কথা বলে যোগাযোগ করে সেবা নিতে পারবেন, পরামর্শ করে নিতে পারবেন। আপনাদের কি প্রয়োজন, কি চিকিৎসা প্রয়োজন, সেটা কতদিন লেন্দি হতে পারে, কত টাকা খরচ হতে পারে বা কীরকম। আমার আসলে চিকিৎসার যে থিম সেটা হচ্ছে আমি চিকিৎসা দেওয়ার জন্য কোনো অর্থ নিই না। আচ্ছা, শুধুমাত্র ঔষধের দাম, ঔষধ যেটা আমি দিয়ে থাকি সেটার বিনিময় হয়, তাছাড়া চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, সকলের জন্যই ফ্রি। আচ্ছা, তো দর্শক, আজকের পর্ব থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে হয়তো আবারও আপনাদের সাথে দেখা হবে, আমাদের হেকিম সাহেবের সাথেও হয়তো ভবিষ্যতে আরও কোনো পর্ব নিয়ে আমরা আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইজান ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।